কোরআন যখন রাষ্ট্রের ভিতরে পৌঁছে যায়, সকল সৃষ্টি তার সঠিক অধিকার পেয়ে যায়। ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর জবাব দেন, আপনার রাষ্ট্রের ভিতরে আমার জানা মতে একজন বিধবা মহিলা, চোখে দেখেন না, বৃদ্ধা হয়ে গিয়েছেন, তার স্বামীও নাই, সন্তান নাই। এই বৃদ্ধা মহিলা গত কয়েকদিন থেকে ঘরে কোনো খাবার নাই। আপনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি তাহাজ্জুদ ওয়ালা, আপনি তাসবিহ ওয়ালা, আপনি জিকির ওয়ালা, আপনি যেই চেয়ারে বসেছেন, এই চেয়ারে সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত এই চেয়ারে বসেছেন, ইনসাফ কায়েম করেছে। আপনার রাজ্যে, আপনার দেশে একজন বিধবা মহিলা না কে যদি মারা যায়, আপনি আবু বকরকে রাসূলের সামনে চেহারা দেখাবেন। আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, ভাই ওসমান রে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি কেমনে গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলাম না আমার দেশের একজন বিধবা মহিলা খাবার পাচ্ছেন না। আমি ঠিক মতো খাবার খেয়ে ঘুমিয়ে যাই, রাষ্ট্রের মানুষের খবর আমি নিতে পারলাম না, মাফ করে দেও, ওই মহিলার ঘরে 3 বেলার খাবার আমি পৌঁছে দেব। ওসমান দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর, এই মহিলার ঘরে আপনি 3 বেলার খাবার বাইতুল মাল থেকে পৌঁছে দিবেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌঁছে দিবেন, আমরা মানি, কিন্তু মহিলা রান্না করবে কেমনে, চোখে দেখে না। মহিলা খানা খাবে কেমনে, মহিলা তো বৃদ্ধা, চোখে দেখে না। মহিলার ঘরে একজন কর্মচারী লাগবে, একজন খাদেম লাগবে, খাদেম কোথায় পাবো, খুঁজে পাচ্ছি না। আবু বকর বললেন, ভাই ওসমান আর আলী রে, আপনারা তো এই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা, উপদেষ্টা, আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে ওমর, আমি কোথায় মহিলার জন্য খাদেম পাবো, কোথা থেকে আমি খাদেম দিব, খাদেম নাই, আমি কোথা থেকে কর্মচারী দেব। প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলে, হযরত ওমর দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, মহিলা বৃদ্ধা, তার ঘরে কাজের জন্য কোন লোক খুঁজে পাচ্ছেন না। মহিলাকে কে রান্না করে দিবে, কে মুখে উঠে খাবার দিবে, মহিলার ঘরটা কে ঝাড়ু দিয়া দিবে, মহিলার কাপড় গুলা কে দৌত করে দিবে, কোন খাদেম কর্মচারী খুঁজে পাচ্ছেন না। আমি এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনার কাছে অনুনয় বিনয় করলাম, আপনি মহিলার ঘরে কোনো খাদেম লাগবে না, আমাকে এই মুহূর্তে, আমি ওমরকে আপনি আবু বকর মহিলার ঘরের বিনা বেতনে কর্মচারী বানাইয়া দেন। আল্লাহু আকবার। একজন প্রধান বিচারপতি আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, আপনি হলেন মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি তো সুপ্রিম পাওয়ার, আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপনি বিধবা মহিলার ঘরের খাদেম হবেন, বিচার কার্য কে করবে, কেমনেই বা চলবে। ওমর ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, অফিসে যাওয়ার আগে মহিলার জন্য রান্না করে দিয়ে যাব, ঘর ঝাড়ু দিয়ে যাব, অফিস টাইম শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে ঢুকবার আগে মহিলার কাজগুলা করে দিয়ে যাব। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তাআলা, মদিনার রাষ্ট্রের ভিতরে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে গিয়ে কোন জায়গায় যদি ভুল হয়ে যায়, কোন জায়গায় যদি আমি ভুল করে থাকি, আয় আল্লাহ, আমি তো মহিলার ঘরের কর্মচারী ছিলাম, তুমি ক্ষমা করে দিও। আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আপনাকে দিতে পারি এক শর্তে, আপনি কিন্তু রাষ্ট্রের কাজে ফাঁকা দেওয়া যাবে না, ফাঁকিবাজি করা যাবে না। রাষ্ট্রের কাজ ঠিক মতো আদায় করবার পরে আপনি যদি বৃদ্ধা মহিলার বাড়িতে কাজ করেন, বিনিময়ে কোনো বেতন পাবেন না,
কিন্তু যদি আপনি মহিলার বাড়িতে ঠিক মতো কাজ করতে না পারেন, আমি আবু বকরের আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে। ইন্তেকালের পরে আল্লাহর কাঠ করে আপনাকে আসামি বানাইয়া দাঁড়া করাইয়া দেব। এই বলে কথা পাকা পুক্ত হয়ে গেল। আমার বললেন, ভাই আবু বকর, আগামীকালকে সকাল থেকে আমি মহিলার ঘরে কর্মচারীর কাজ করে দিও। এই বলে সবাই চলে গেলেন। সকালবেলা ফজরের সালাত আদায় করে হযরতে ওমর অফিসে যাওয়ার আগে মহিলার বাড়িতে চলে যাচ্ছেন। একজন প্রধান বিচারপতি বিধবা এক নারীর বাড়িতে যাচ্ছেন কাজ করে দেওয়ার জন্য, ঘর ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য, কাপড় ধৌত করার জন্য। মহিলার ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, মা, ঘরে কে আছে? দরজা খুলে দেন, আমি আপনার ঘরের কর্মচারী। খলিফাতুল মুসলিমিন আবু বকর আমাকে কর্মচারী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার রান্নার প্রয়োজন হলে আমি রান্না করে দেব, আপনার যে জিনিসের প্রয়োজন আমি করে দেব, আমাকে বলেন। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা ভাঙ্গা গলায় বলতেছে, বাবারে, কে তোমাকে আমি চিনতে পারলাম না। বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন। দায়িত্ব আমার, আমি এই ঘরের কর্মচারী। আবু বকর আমাকে কর্মচারী বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কে কাজগুলা করে দিয়ে গেল? সারাদিন অফিসে বসে চিন্তা করলেন কে কাজ করলো। বন্ধুগণ, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে টেনশন করলেন, চিন্তা করলেন আজকের দিনে ফজরের নামাজের আগে আমি পৌঁছে যাব। নামাজের আগে আগে পৌঁছে যাই, গিয়ে দেখি কি হয়েছে। হযরতে আবু বকরের পিছনে ফজরের সালাত আদায় করবার আগে হযরতে ওমর ফজরের সালাতের আগে পৌঁছে গেলেন মহিলার বাড়িতে। দ্বিতীয় দিন দরজায় নক করে বলছেন, আম্মা জান, বলেন তো দেখি কি প্রয়োজন, আপনি আমাকে বলেন, ঘরের কাজগুলা করে দিই। ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন, বাবারে, কে তোমাকে চিনতে পারলাম না। আজও তুমি এসেছো কাজ করবার জন্য। বাবা, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন। 2 দিন আমি আমার দায়িত্ব ব্যর্থ হয়ে গেলাম, দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারলাম না। কি জবাব দিব আল্লাহর আদালতে? আবু বকর জিজ্ঞাসা করলে কি জবাব দিব? তৃতীয় দিন চিন্তা করলেন, আজকে আমি চলে যাব ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সময়, গিয়ে দেখি তো কি হয়। হযরতে ওমর তৃতীয় দিন পৌঁছে গেলেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে পৌঁছে গেলেন। কে ডাক দিয়ে সালাম দিয়ে বলছেন, আম্মা জান, আপনি বলেন মা, আপনার ঘরে কি করা লাগবে? আমি এসেছি আপনার ঘরের খাদেম। মহিলা ঘরের ভিতর থেকে জবাব দিচ্ছে, বাবারে, এই গভীর রাত্রে আমার সবগুলা কাপড় ধৌত করে ঘরটাকে মুছে দিয়ে সারাদিনের রান্না করে একটা যুবক 1 ঘন্টা আগে চলে গিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন। 3 দিন আমি আমার কাজ করতে পারি নাই। কে আমার ঘরের সবগুলা কাজ, ওই মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যায়। আগামীকালকে চতুর্থ দিন, তাহাজ্জুদের সালাতের আরো আগে পৌঁছে যাব। এই চিন্তা করে চতুর্থ দিন তরবারি খুললেন, কুশমুক্ত করলেন, তরবারি কাঁধের মধ্যে নিলেন। তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গেলেন। দরজা
দরজার সামনে যখন পৌঁছে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন মহিলার ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। হঠাৎ করে দেখেন একটা লোক গভীর রাত্রে ঘর থেকে দরজা খুলে বের হয়ে চলে যায়। আমার বাঘের মতো গর্জন করলেন, কে যুবক দাঁড়িয়ে যাও, খবরদার, পা নাড়াবা না, হাত উঠে সারেন্ডার হও। আমি আমার বলছি, আমার হাতের তরবারি খোলা, তুমি যদি না দাঁড়াও শরীর থেকে মাথা আলাদা করে দেব। দাঁড়িয়ে যাও, খবরদার, পা নাড়ানো যাবে না। যুবক চিন্তা করেছে বাঁচবার কোনো পথ নাই, আমার তো নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত আমার তরবারি হাতে নিয়ে সামনের দিকে যেতে লাগলেন। চিন্তা করে দেখেন একটা যুবক সামনের দিকে হাত উঠে দাঁড়িয়ে আছে। হযরত আমার বাঘের মতো গর্জন করতে লাগলেন, হুঙ্কার দিতে লাগলেন, কে তুমি? 4 দিন পর্যন্ত আমাকে কাজ করতে দিলে না, আমার দায়িত্ব তুমি কে আদায় করেছ? আমাকে বিপদগ্রস্ত করেছ, আবু বকরের কাঠ গড়ে আমাকে দাঁড় করিয়েছ, আল্লাহর কাঠ গড়ে অপরাধী বানিয়ে দিয়েছ। কে? দাঁড়িয়ে যাও, খবরদার, পা নাড়াবা না, আমি ওমরের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ওমর তরবারি উঠাইয়া যখন চিৎকার করে করে সামনের দিকে যেতে লাগলেন, যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে দাঁড়াইয়া পা থেকে মাথা পর্যন্ত একবার দেখলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, থরলো, হাত থেকে তরবারি পড়ে গেল। চিৎকার করে কাঁদতে লাগলে, আর তাকায়া দেখেন সে আর কেউ না, তার সামনে যেই যুবক হাত উপর দিকে উঠে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে আছে, সে মদিনার কেউ না, তিনি হলেন রাসূলের প্রিয় কলিজার টুকরা সাথী, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরতে আবু বকর। আল্লাহু আকবার বলে। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, হাত নামাইয়া দেন। আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কেনই বা আপনি মহিলার ঘরের ভিতরে আসলেন? কেন আসেন? কেন কাজগুলা করে দিয়ে চলে যান? আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, তোমার আগে আমি মদিনার রাষ্ট্রের খলিফা, তোমার আগে মদিনার রাষ্ট্রকে কোরআন দিয়ে আমি চালাই। ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে আমাকে প্রথম জবাবদিহি করতে হবে। কেন তোমার রাষ্ট্রে একজন বিধবা মহিলার কষ্ট হয়, জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি আবু বকরের পিঠটা বিছানার সঙ্গে লাগাইয়া ঘুমাতে পারি না রে ওমর। এই জন্যে আমি আবু বকর ঘুম থেকে উঠে গিয়া মহিলার বাড়ির কাজগুলা করে দিয়ে চলে যায়। আমার চোখের পানি ছুড়ে বলছেন, ভাই আবু বকর, বলেন আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডেকে বললেন, ভাই ওমর রে, জুতা এই জন্যে পায়ে দেই না, আমি তো গরিব মানুষ, আমার তো দামি কোনো জুতা নাই, কাঠের জুতা, খড়মের জুতা পায়ে দিয়ে হাঁটি। মদিনার রাষ্ট্রের আমি প্রেসিডেন্ট, রাস্তা দিয়ে যদি খড়ম কাঠের জুতা পরে হাঁটি, খটখট করে আওয়াজ হবে, মানুষের ঘুম ভেঙে যাবে, কারো ইবাদতে বিঘ্ন ঘটে যাবে। আমার রাষ্ট্রের একজন মানুষ যদি আমার পায়ের আওয়াজে না ঘুমায়, কিয়ামতের দিন কি জবাব আমি দেব? এই জন্যে মহিলার বাড়ির খিদমত করতে গিয়া আমি পায়ে জুতা দেই না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্রের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, নাগরিকেরা তাদের অধিকার কেমনে পায়? আমার বন্ধুগণ, সংক্ষেপ করে বুঝাই। এই ওমর একদিন দৌড়াইয়া চোখের পানি ছেড়ে রিজাইন লেটার নিয়ে আবু বকরের সামনে দাঁড়িয়ে বলছেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, কাগজগুলো আপনি নিয়ে যান, আমি আর প্রধান বিচারপতির পদে থাকবো না। আবু বকর ডাক দিয়া বললেন, ভাই আবার তুমি জবাব দাও, প্রধান বিচারপতির পদে তুমি থাকতে চাও না কেন? ওমর বলছেন, ভাই রে, আমি থাকবো না। আবু বকর বলছেন, ভাই ওমর রে,
তোমার মনে হয় খলিফা হওয়ার শখ জেগেছে, আমার চেয়ারে বসতে চাও? আমার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর, খলিফা হতে চাই না, প্রধান বিচারপতির চেয়ারে দীর্ঘদিন থেকে আমি বসে আছি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমি। প্রতিদিন সকাল বেলা দরজা খুলি, অফিস টাইমের পরে দরজা লাগাই, কিন্তু দীর্ঘ কতদিন হয়ে গেল প্রধান বিচারপতি আমার কাছে, আমার কোর্টে মদিনার কোন মানুষ হামলা নিয়ে, মামলা নিয়ে, জায়গা জমির বেজাল নিয়ে, মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, কোনো অন্যায় নিয়ে কেউ আমার কোর্টে আসে নাই। শুধু শুধু রাজ্যের বেতন নিয়ে লাভ কি, প্রধান বিচারপতির পদে থেকে লাভ কি, কেউ তো আমার কাছে আসে না। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর রে, তুমি তো গরব মানুষ, হয়তো ডরে কেউ তোমার কাছে যায় না, ভয় পায়, যদি তোমার কাছে যাও তুমি মেরে ফেলবে, এই জন্য কেউ যায় না। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত আবু বকর, রাষ্ট্রের সংবিধান আল কুরআন, আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমার কাছে হয়তো ভয়ে কেউ আসে না। আপনি হাইকোর্টের খবর নেন, জজ কোর্টের খবর নেন, গ্রাম আদালতের খবর নেন, পঞ্চায়েতের খবর নেন, দেখেন পঞ্চায়েতে কেউ কি মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, লেনদেন নিয়ে, জায়গা জমির বেজাল নিয়ে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর উপরে, বাবা সন্তান, সন্তান বাবার উপরে কোন মামলা নিয়ে গ্রাম আদালতে গেলনি, জজ কোর্টে গেছে কিনা, হাইকোর্টে গেছে কিনা, হয়তো আমার কাছে কেউ আসে নাই। হযরতে আবু বকর গোয়েন্দা লাগাইয়া দিলেন, দেখো দীর্ঘদিন আমি আবু বকর এই রাষ্ট্রের খলিফা, আমার রাষ্ট্রে কোন বিধর্মী, কোন অন্য ধর্মের মানুষও নিজেদের মধ্যে মারামারি নিয়ে, কাটাকাটি নিয়ে, জায়গা জমির বেজাল নিয়ে, জুলুম নিয়ে কেউ কি গ্রাম আদালতে গিয়েছে? খবর নিয়ে দেখা যায় গ্রাম আদালতে একটা মামলা নাই, জজ কোর্টে একটা মামলা নাই, হাই কোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, বাইরে যেই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট মসজিদের ইমাম হয়, মাদ্রাসার প্রিন্সিপাল হয়, মসজিদের খতিব হয়, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই রাষ্ট্রের ভিতরে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে কোন মানুষ মামলা নিয়ে যেতে পারে না, কারণ সকল মানুষের কাছে কোরআন নামক লাইট আছে, সকল নাগরিকের ঘরে ঘরে কোরআন নামক লাইট পৌঁছে গিয়েছে। এই দেশের ভিতরে মারামারি থাকতে পারে না, কাটাকাটি থাকতে পারে না। আজও যদি বাংলাদেশ ও গোটা দুনিয়ার জমিনে কোরআন নামক লাইট দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয়, সকলের ঘরে ঘরে কোরআন নামক লাইট পৌঁছে যায়, এই সমাজের ভিতরে মারামারি থাকবে না, জুয়া থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ফেন্সিডিলিয়াবা থাকবে না, গোটা দেশের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? এজন্য কষ্ট হচ্ছে আপনাদের। রাত্র 11টা হইছে, আমি কি কিছুক্ষণ চালাবো? মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটু হাত দেখেন তো কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? আমার ভাইগুলো অনেক কষ্ট করেছে আমার জন্য দাঁড়িয়ে, অনেক কষ্ট করেছে, কারণ আমরা বিপদগ্রস্ত, চাইলেও কথা বলতে পারি না, চাইলেও বের হয়ে হাঁটতে পারি না স্বাধীনভাবে। আমরা তো চোর ডাকাত না, এদেশের চোর ডাকাত বদমাইশেরা রাজার হালতে ঘুরে, আর কোরআনের যারা কথা বলে তারা আজকে কষ্ট করে চুপে চুপে চলতে হয়। ঠিক কিনা বলে? কষ্ট একদিন থাকবে না। আমার বন্ধুগণ, সমাজকে নষ্ট করেছেন আপনারা, হুজুরেরা ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করেছে। মসজিদে যাইও না, ফিতনা, ওয়াজে যাইও না, ফিতনা। মহিলাদেরকে ফতোয়া দিয়ে মসজিদে যাওয়া বন্ধ করেছে, কিন্তু আজ ফতোয়া দিয়ে
মহিলাদেরকে মার্কেটে যাওয়া, রাস্তাঘাটে বেপরদা চলাফেরা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারেন না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কেন এগুলা করেন? কেন এগুলা করেন? আল্লাহর রাস্তায় এগুলা করবেন না। আপনারা হুজুররা ডোন্ট মাইন্ড। কোরআন শরীফকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, এগুলাই তো। কোরআন শরীফকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, কোরআন শরীফকে বানিয়েছেন সবে বরাদার সবে কদর খতম পড়ার বই। আল্লাহ জানে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, এই বাড়িতে সকাল 11টায় দাওয়াত, ওই বাড়িতে 12টায়, ওই বাড়িতে 8টায়, ওই বাড়িতে 3টায়। যাইতে না পারলে প্রতিনিধি পাঠায় দেয়। আমি খাইতে পারলাম না, আরেকজনে পাঠায় দিল। লিস্ট আছে, লিস্ট করে খান। সব করতে পারলেন, প্রতিনিধি পাঠাইয়া গ্রামে দাওয়াত খাইতে পারলেন, কিন্তু প্রতিনিধি পাঠাইয়া গ্রামের দুর্নীতিবাদ শয়তান বদমাইশদেরকে ঠিক করতে পারলেন না। ইমাম সাহেব নামাজে যে সূরাগুলো তেলাওয়াত করেন, একটা সূরার বাস্তব বিধান নিজের পঞ্চায়েতে যদি প্রতিষ্ঠা করতে পারতেন, এই গ্রামের মানুষ শয়তানি নাফরমানি করতো না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব ওয়াজ করতে পারেন না জুমার মিম্বরে বসে, কারণ যদি সত্য কথা কোন সালাম ফিরে চাকরি থাকবে না। ঠিক বললাম না? চাকরি নাই, চাকরি নাই। আমরা চাই আমার বন্ধুগণ, সমাজ বিনির্মাণ করতে হলে কোরআন ছাড়া বিকল্প কোন রাস্তা আসেনি। কথা বলেন না? দেখবেন যে লোকটা নিজের বউর সাথে উল্টাপাল্টা কথা বলে পারে না, মাইক দিয়ে পিটায়, জুতো দিয়ে পিটে, বস্তা দিয়ে মারে, বউ মারে, ছেলের বউ মারে, উল্টাপাল্টা করলে বাথরুম পরিষ্কার করে, এই মুরব্বী মসজিদে এসে ইমামের পিছনে লেগে যায়। আছে না নাই? আপনাদের এলাকার ইমাম সাহেব কি কোনোদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার পঞ্চায়েতের মুরব্বীদের কপালে ঠাডা ফেলাও? কোনোদিন দোয়া করতে শুনছেন না? একটা দিনও দোয়া করে না। খাবার দিলেও কয় আল্লাহ এদের ভালো করো, খাবার না দিলেও কয় ভালো করো। কিন্তু এই ইমামের পিছনে নামাজ পড়া মসজিদে বাইরে ইমাম সাহেব ভালো না, কতক্ষণ থাকে এ আরম্ভ হয়ে যায়। এগুলো করা যাবে না। এই ফিতনাগুলো বাদ দিতে হবে, সমাজকে সুন্দর বানাতে হবে। যুবক, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। এই সমাজকে পরিবর্তন করেছিলেন জওয়ান হযরত আলী, এই সমাজকে পরিবর্তন করেছিলেন মাআজার মুআউবিস, এই সমাজকে পরিবর্তন করেছিলেন তালহা, হানজালা, খালিদ ইবনে ওয়ালিদ, জাফর। তোমাদেরকে দায়িত্ব নিতে হবে সমাজকে পরিবর্তন করবার। এই জমিনে তোমাকে আমাকে এগিয়ে আসতে হবে। কে কি বলল, কে গালি দিল, কে পিটালো, কে পাঞ্জাবি টান দিয়ে ধরলো, আমরা তা দেখতে চাইব না। ফিতনা ভুলে যাও। আজকে আপনারা ফিতনায় আছেন। কে মাথার উপরে হাত দিয়ে নামাজ পড়ে, কে বুকের হাত উপরে হাত বাঁধলো, কে কলজের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, কে জুড়ে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে নবী সালাম আলাইকা বললো, কে নবী সালাম আলাইকা বললো, ও দে মাই দে মাই। ঠিক কিনা বলেন? সবগুলো ভুলে যাও। ফিতনা করা যাবে না। মজহব 4টা যদি মানেন, 4 মজহব সহি, ফিতনা করবেন না। আজকে দুই ভাই একই ঘরে থাকে, একই রুমে খায়, একই টেবিলে খায়, নামাজ পড়ে দুই মসজিদে। আছে না? ফিতনা এগুলো বাদ দিয়ে দাও, সব ফিতনা ভুলে যাও। সৌন্দর্য তো এটাই, এক মসজিদে একজন হাইটা হাইটা নামাজ পড়বো, একজন বৈশা বৈশা নামাজ পড়বো, এক দৌড়ে দৌড়ে নামাজ পড়বো, একজন হাত ছাইড়া নামাজ পড়বো, একজন হাত বেঁধে নামাজ পড়বো। খারাপ লাগতেছে? মসজিদ নববীতে নামাজ পড়ছেন, যারা হজ্জে গেছেন বাইতুল্লাহ নামাজ পড়ছেন, দেখছেন কেউ হাইটে হাইটে নামাজ পড়তেছে, কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে না? নাই। বলেন না কেন? নামাজের একজন সেজদায় গেছেন, মাথায় পা দিয়ে চলে যেতেছে, দম হাঁটতেছে নামাজে। আমার বন্ধুগণ, আমরা ফিতনা চাই না। আমি যা বলতে চাই শোনো। যারা এক কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়,
তারা আমার ভাই, ফিতনা কইরো না, মারামারি করো না। হ্যাঁ, যারা ফিতনার জন্য ফিতনা করে এদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই মসজিদে সবাই হাত উঠে নামাজ পড়ে, রফিয়া দান করে, আল্লাহু আকবার, নামাজে নামাজে বলে, রুকুতে সেজদায়। দুইজন লোক গেছে, এরা হাত উঠায় না, জোরে আমিনও বলে না। নামাজে পড়ে গায় তোদের বাড়ি পড়ি, সবাই আমিন বলছে, তোরা বললেন না। এরা বয়ের ছুটে মসজিদে বাইরে গেছে, করে বাবা এই মসজিদে নামাজে গেলে মায়ের দিবে, আমরা আলাদা আর একটা মসজিদ করি। এই গ্রামে আর একটা মসজিদ হয়ে গেল, ঠিক বললাম না? এক মসজিদে সবাই আজকে আমিন বলে, জোরে কেউ বলে না। দুইজনকে জোরে আমিন বলা শুরু করেছে, গাই করতে গেছিস, নামাজে উল্টো পাল্টা শুরু করেছে। এরা চিন্তা করলে, রে বাবা এই মসজিদে গেলে তো মাইরও দিতে পারে, সেজদায় গেলে যদি জাতা দিয়ে ধরে। চিন্তা করছে এই মসজিদে যাওয়ার দরকার নাই, আমরা নতুন আর একটা মসজিদ করি। এই নতুন মসজিদ শুরু হয়ে গেল, পঞ্চায়েত ব্যাংকে 2 টুকরা হয়ে গেল। আমি কি ভুল বলতেছি? আমরা এগুলো করবো না, সমাজকে বিভক্ত করব না, ফিতনা তৈরি করব না। এর জন্য যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। কোরআনকে থিসিস করা লাগবে, তোর কোরআনকে অ্যানালাইজ করা লাগবে, কোরআনকে গবেষণা করা লাগবে, কোরআনকে তোমাদেরই বুঝা লাগবে। সমাজ পরিবর্তন করতে হলে কোরআন শুধু পড়লেই হবে না, সমাজ পরিবর্তন করতে গেলে কোরআন বুঝা লাগবে। কিছু বললেন না, কথা বলেন না কেন? আমরা যদি আল্লাহর পথে চলে আসি, রব বলছেন কোনো টেনশন নাই, কিসের ভয় পাও? তোমরা ভয় পাও তোমাদেরকে মারবে না, তোমাদেরকে পুলিশ খুঁজতেছে, তোমাদেরকে নাকি পিটাবে, তোমাদেরকে শয়তান ডাকাতরা ঘুরতেছে মারার জন্য। আরে বোকা, টেনশনই করিস না, যা কোরআন থেকে তেলাওয়াত করবে, আমি রব থেকে বাঁচাইয়া দিব। পড়েন না সুবহানাল্লাহ। আওয়াজে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের, কেমনে বাঁচাবেন সেদিকেই যাচ্ছে। কোরআন থাকলে কি হয় দেখেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, দু জাহানের সরদার নবী, নবী রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সাথে নিয়ে মসজিদ বাইতুল্লাহ বসে আছেন, কাবা ঘরে বসে আছেন। হযরতে আবু বকর বসা, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। রাসূল পাক কোরআন থেকে তেলাওয়াত করেন, আবু বকর রাসূলের তেলাওয়াত শুনেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আমার নবী তো এমন নবী, যিনি হাসলে মুখে টুল পড়ে যায়, যার চেহারার দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম ভুলে যায়, যিনি হাসলে নাকের সামনে ঘাম জমে যায়, এই ঘামের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়, যিনি ঘামলে কপালের মধ্যে ললাটের মধ্যে ঘাম জমে যায়, এই ঘাম যখন জান্নাতুল ফিরদাউসের ঘ্রাণ হয়ে যায়। আমার নবী হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। রাসূল পাক কোরআন থেকে তেলাওয়াত করেন, আবু বকর তেলাওয়াত গুলা শুনেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আসমানের বিকাল বেলা সূর্যের দিকে তাকায়, তাকায়া দেখে সূর্য লাল হয়েছে, বড় চমৎকার দেখা যায়। আবু বকর মুচকি হাসতেছে। রাসূল বলছেন আবু বকরের দাড়িতে ধরে, আবু বকর হাসো কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি হাসি, আপনি আমার রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন, আমি আসমানের সন্ধ্যার সময়ে সূর্যের দিকে তাকাইয়া দেখলাম, সূর্যের চাইতে আপনার চেহারা মোবারক আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। পয়গম্বরে আরবি, আমি আপনার জন্য জীবন দিতে রাজি। আমি আবু বকরকে আপনি পাবেন, আপনার ডানে আপনার বামে, আপনার সামনে আপনার পিছনে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হঠাৎ আবু বকরের চোখ পড়েছে রাস্তার দিকে, রাস্তার দিকে তাকায়া দেখেন এক বেয়াদব মহিলা, ঝগড়াটে মহিলা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হাতের মধ্যে 2টা পাথর নিচে, কাঁধের মধ্যে 2টা পাথরের বস্তা নিয়েছে,
আর আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, উম্মে জামিল আমার নবীর বিআইন, উম্মে জামিল আমার নবীর চাচি।